আমরা 2-3 বছর পর ছুটি যাওয়ার সময় কি নেই, হয়তো বাড়িতে ছোট ভাই থাকে, মা বাবার জন্য কিছু নেই, হয়তো ছোট ভাইয়ের জন্য 2-1টা মোবাইল টোবাইল নেই, এই পর্যন্ত। আর যারা দেশে গিয়ে বিয়ে করে তারা হয়তো হালকা কিছু সোনা বায়না নেয়, তারপর কাগজ থাকে। আচ্ছা, আমার ব্যাগে অবৈধ মাল আছে, ব্যাগ আমার সহ নিয়ে যান, আপনাদের তো জায়গা আছে, চেক করেন। যদি আমার ব্যাগে অবৈধ মাল থাকে আমার সামনাসামনি খোলেন, আর অবৈধ মালের জন্য যা শাস্তি আমারে দেন। কিন্তু আমারে না জানায় আমার ব্যাগ থেকে আমার লাগেজ থেকে জিনিস বের করা লাগবে কেন? এই যে এখন এই যে ভিডিওটা দেখলেন, মানুষ কতটা কষ্ট পেলে এয়ারপোর্টে এরকম করতে পারে। ভাইটা হয়তো তার ব্যাগে কিছু নিছে, তার না জানায় চুরি করে সবকিছু বের করে নিছে। আরে খাঙ্কির বলা, তোরা বলে শিক্ষিত, তোরা তো চোর রে, মাদাসদের বাচ্চা ঘর মাদাসদেরা। কে আমরা যে প্রবাস থেকে জিনিস নিয়ে যাই, এটা কি তোর মা বেচা, তোর মা বোনের সাউয়ে বেচানো টাকা দিয়ে নিয়ে যাই না তোর টাকা দিয়ে নিয়ে যাই? যে আঙ্গুরে না জানায় তোরা চুরি করে নিবি। মাদাসদের বাচ্চারা তোরা শিক্ষিত, খাঙ্কির বলারা তোরা শিক্ষিত। মাদাসদের ঘরে মাদাসদের চোরের বাচ্চা, চোরেরা এয়ারপোর্টে যেগুলো চাকরি করে, এই খাঙ্কির বলা শিক্ষিত, সবগুলো ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে মাদাসদের, সবগুলো চোর এয়ারপোর্টে। এমন কোনো প্রবাসী নাই যে এই প্রবাসীরা দেশে 2-3 বছর পর ছুটি যাবো একবারে যে জায়গা মতন একবারে গোয়া মেরে দেয় মাদাসদের ঘরেরা। এই যে ভাইটা এই যে ছুটিতে গেছে, আরে না জানে আর ব্যাগ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে খাঙ্কির পোলারা। চোরের ব্যবসা করা বলি, তোরা এই জায়গায় আছিস খাঙ্কির পোলা মাদাসদের বাচ্চারা। তোর মা বোন চুদানে টাকা দিয়ে আমরা জিনিস নিয়ে যাই দেশে ছুটি যাওয়ার সময়। খাঙ্কির পোলা মাদাসদের বাচ্চা, তোর মা গনে চুদি রে, তোর মা বোনের চুদি রে, খাঙ্কির পোলা। ব্যাগ থেকে জিনিস চুরি করবি কি রে? তোর মা বোনের সাউকে যদি এত জিনিস লাগে তা আমরা কবি, আমরা দিয়ে দেবো। তোর মা বোনের সাউকে একটা ভরাই দেবো খাঙ্কির পোলা মাদাসদেরা। শালা খাঙ্কির পোলা মাদাসদের বাচ্চারা।